শুক্রবার গোল্ড ক্রাশ করেছে। আমি কিন্তু শুক্রবারই বিটকয়েন এবং গোল্ডের উভয়ের প্রাইস অ্যানালাইসিস আমার চ্যানেলে দিয়ে রাখছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার যে বিটকয়েন প্রাইস অ্যানালাইসিস আমি শুক্রবারে দিয়ে রাখছিলাম, সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন 10 তারিখে। তো এখানে এ টু জেড দেখতে পাচ্ছেন আমি সবগুলো দেখিয়ে দিয়েছি যে কোথায় সেল করতে হবে, কোথায় বাই করতে হবে। আমার চার্টে এখনও পর্যন্ত ওই ড্রয়িংটা রয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন আমরা বলছিলাম শুধুমাত্র ট্রেন্ড লাইন ব্রেকআউটের পরেই আমরা বাই করতে পারবো। আর এখানে সাপোর্ট লেভেল যদি ব্রেক হয়, তাহলে ওই যে দেখতে পাচ্ছেন অন ক্যান্ডেল রিট্রেসমেন্টও আসছে আমাদের সাপোর্ট, যেখানে আমরা এঁকে দিয়েছি দ্বিতীয় নম্বর সাপোর্ট। ওই জায়গা থেকেই এখানে যখনই সেল ক্যান্ডেল তৈরি হয়েছে, ইঙ্গালফিন তৈরি হয়েছে, ওখানেই আমাদের এন্ট্রি হওয়া উচিত ছিল সেলের। সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন কত বড় টার্গেট আমাদের এখানে ছিল, পুরো টার্গেটটাই হিট হয়েছে। বিটকয়েন শুক্রবারে যে ক্রাশ হবে এটা আগে থেকেই কিন্তু প্রাইস যারা অ্যানালাইসিস করতে পারছে তারা কিন্তু ঠিকই ধরতে পারছে। পুরা ট্রেড ক্যাপচার করতে না পারলেও যারা ক্যাপচার করতে পারছে তারা তো খুবই ভালো। অন্তত পক্ষে 1:2 তো টার্গেট অবশ্যই হওয়ার কথা ভাই। দেখতে পাচ্ছেন এখন পরবর্তীতে আপনারা কি করবেন আমি সেই অ্যানালাইসিসটাও আপনাদেরকে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন প্রাইস অনেক ডাউনে আসার পরে এখানে অনেকটা রেঞ্জ করতেছে এবং এটা ট্রেন লাইন তৈরি করেছে। অলরেডি ট্রেন লাইন এখানে দেখতে পাচ্ছেন ব্রেকআউট করেছে। কেউ যদি অ্যাগ্রেসিভ এন্ট্রি নিতে চান সেক্ষেত্রে এখান থেকে এন্ট্রি নিতে পারেন। স্টপ লস অবশ্যই লোয়ের নিচে থাকবে, অবশ্যই লোয়ের নিচে থাকবে এবং টার্গেট থাকবে 1:2 অথবা এই যে রেসিস্ট্যান্ট দেখতে পাচ্ছেন এই রেসিস্ট্যান্ট পর্যন্ত। ঠিক আছে, এরপরে যদি সেল করতে চান সেই ক্ষেত্রে কি করবেন, এখানে যে লোটা রয়েছে এই লোয়ের যদি ব্রেকডাউন আসে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই লোয়ের যদি ব্রেকডাউন আসে তাহলে আপনারা কি করবেন, এটা ব্রেকআউট করার পরে যখন এই রিটেস্টে আসবে রিটেস্টে আপনারা সেল করে দেবেন। এই ছিল আজকের বিটকয়েন